এ জীবনে তোমায় লইয়া এই জীবনে কত মধুর কত নিশি লাগিয়া কাটাই কত নিশি লাগিয়া পোহাই অসীম কত নিশি লাগিয়া পোহাই আবার যেন তোমার দেখা পাই আমি আগে তাই জানাই রে আবার যেন তোমার দেখা পাই আবার যেন তোমার দেখা গন্ধে খুশি করা আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা তারে রাখে মনে ফুরালে হয় গন্ধ যে তারে রাখে মনে ফুরালে হয় গন্ধ যে
গুরুত্বের সহিত গুরুর সম্বন্ধীয়ান হয়ে গুরুকে সম্বোধন করি। এভাবেই একজন ভক্তের প্রয়োজন, গুরুর সাথে কথাবার্তা বলা। আসলে মানুষে বলে যে গুরু শিষ্য, গুরুর সাথে কোনো পাল্লা হয় না, কথা প্রশ্ন চলে না। না, আসলে ঠিক তা নয়। গুরুই সর্ব জানতেওয়ালা, গুরুর কাছ থেকে সবকিছু জানতে হয়। সাধ্য সাধনা কর্ম মত বিনিময়, বিনিময় ছাড়া ভালোবাসা হয় না। আমার বাউল রহমান বাউল, আমার যিনি দাদু গুরু, বলছে বিনিময় ছাড়া ভালোবাসা হয় না। সেই বিনিময়টা আমার বাবার মধ্যে আমি পেলাম। বিনিময়টা পেলাম কেন পেলাম? আমার পাগলের গন্ধটা বাবার গায়ে আছে, পাগলের গন্ধটা বাবার গায়ে আছে। এই জন্যই তাকেও বাবা বলি। বলিহারি কথার মধ্যেও পেলাম এরকম একটা ভাব, মঞ্চে আমি রিস্কাওয়ালা ভ্যানওয়ালা, কিন্তু মঞ্চে আমি রাজা। যদি অভিনয়টা আমার রাজার মতো না হয় তাহলে কিন্তু পুরস্কার পাওয়া যায় না। এজন্য বাবার সবকিছুই ভালো, প্রশ্ন গান এবং কথা বাবার মতোই। বাবার মতোই না, আসলেই বাবা, আসলেই বাবা। দেখেন কেমন প্রশ্ন করে যে বাবা আমি বেহেশত চাই না, দোজক চাই না, বেহেশত দোজক এগুলো আমার দরকার নাই, আমি চাই তোমাকে। আহা, এই জন্য তো বলছে যে বেহেশতের আশায় যাহারা ইবাদত করবে তাহারা দোজকে যাবে, আর যাহারা দোজকের ভয়ে ইবাদত করবে তারাও দোজকে। কারণ দুইজনের মধ্যেই ভয় আছে, আমার বাবার মধ্যে তা নাই। এই জন্যই বাবা, এই জন্যই বাবা, তার মধ্যে তা নাই। খুব ভালো। তবে কিছু কিছু আর যে আছে যে আমি বেহেশত দোজক চাই না, আমি তোমার চরণ ছায়ায় থাকতে চাই। কোন কর্ম করলে? বাবা আমি প্রতিনিয়ত যাই আর প্রতিনিয়ত মরি। এই যে নিত্য মরা, এই মরার হাত থেকে যেন আমি বাঁচতে পারি, বাঁচতে পারি। কারণ আমার এই দেশটার মধ্যে, আমার এই দেহের মধ্যে যে নাগিন আছে সেটা নিম্ন দেশে, শুধু উপর থেকে সবল মারে নিজ দিকে নিয়ে চলে যায়। এটাকে একটু ঊর্ধ্বমুখী করতে পারি কি কায়দায়? ঊর্ধ্বমুখী হলে জ্ঞানের উদয় হবে। সেই জ্ঞানের উদয় হলে, কারণ 24টা চন্দ্র এর দেহের মধ্যে বর্তায়। এই 24 চন্দ্রের কর্ম করলে, এই 24 চন্দ্রের কর্ম করলে তারপরে এই সর্পটা আস্তে আস্তে ঊর্ধ্বের দিকে ধাবিত হয়। ধাবিত হলে যখন স্বয়ং সম্পূর্ণ রূপে যখন সে বশীভূত হয়ে যায়, তখন এই চাঁদের সাথে ওই চাঁদের সম্বন্ধ হয়ে যায়। ওই চাঁদটা যখন উপর দিকে ওঠে তখন হয় অর্ধচন্দ্রের উদয়। এই 24.5 চন্দ্রের করণ যেজন করে এই দুনিয়ায়, যত দেব দেবতা তো আছেই, তারাও মানে, এবং এই পৃথিবীর সব জনেই তারে মানে। তো বাবা এটা কর্ম করতে হলে কিছু কাজ কাম আছে বাবা, এগুলো করতে হবে। আলসামি করা যাবে না, আলসামি করা যাবে না। এই আলসামি করলে হবে না, কারণ আমি এটা আমার গোসাই কৃপায় বলেছিলেন যে মান কুনতু মাওলাহু ফাহাজা আলী উন মাওলা, আজ হতে আমি যার মাওলা, আমার আলীও তার মাওলা। আমি যার
মাওলা আমি হইলাম এলেমের শহর আর মাওলা আলী হইল ওই শহরেরই দরজা। একটা ঘরে যদি প্রবেশ করতে যাই বাবা, ওই ঘরের মধ্যে ঢুকতে গেলে ওই দরজার প্রয়োজন আছে কয়বার? দুইবার না, একবার যদি ঢুকতে হবে আর একবার বাহির হতে হবে। তাই তিনি সেদিন বলেছিলেন মাওলা আলীকে লক্ষ্য করে যে আমি হইলাম এলেমের শহর, আমার এই শহরে যদি কেউ প্রবেশ করতে চায় অর্থাৎ পৌঁছাইতে চায় তাহলে মাওলা আলীর মাধ্যম ব্যতীত কখনো সম্ভব না। এই এলেমের ধাক্কাই হইল মাওলা আলী। আশা করি বেলায়েত কি বিষয়বস্তু, আমি গানটা যেখানে রাখছি এই গানটা লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন। একটু খেয়াল করে যদি শোনেন, বেলায়েত হইল খোদাই শক্তি। সিনারে বলে যারে জানগা মুর্শিদের বাজার। এই জায়গায় না আসলে আপনি এই তথ্য বুঝতে পারবেন না। ইহা সম্মুখ গুরুর কাছ থেকে সিনাই সিনাই ইহা আদান প্রদান হয়। গুরু যদি কৃপা করে কাকে বুকে জড়াইয়ে ধরে একটা ফাইয়েস দিয়ে দেয়, যেমন আমার বাহির পাগল দিছে আমার ফজর বাজান, ফজর কালু বাজান রে ডাক দিয়ে তারে মহব্বত করে এমনি এমনি কে দিছে বাবা? হ্যাঁ, এমনি এমনি কিন্তু দেয় নাই। তাহলে অবশ্যই তার কিছু এর পিছনে কোনো কারণ, অবশ্যই সাধন তো আছেই। কোনো কিছুই কিন্তু কোনো কিছুর কারণ ছাড়া কিছুই হয় না। তিনি সে জিনিস প্রাপ্ত হয়েছে বিধায়ী তারে দান করছে বাহির পাগল, তা না হইলে কখনো দান করতো না। এই যে রশিদ পাগল বসে আছে দেখেন, বাহির পাগলের যারা আওলাদের রাসূল তাদের দিকে তাকাইলে বোঝা যায়, দেখলেই বোঝা যায় যারা হইল বাহির পাগলের অনুসারী। বোঝা যায় না? সেদিকে লক্ষ্য করলেই বোঝা যাইব যে আসলে বেলায়েতের যে অর্জন যারা করছে এটা সিনাই সিনাই আদান প্রদান হয়েছে। তো এমনি এমনি কেহ কখনো পাই নাই, এটা প্রাপ্ত হয়েছে বিদায় গুরু তাকে দান করে দিয়ে দিচ্ছে। চলো মুর্শিদে দরবারে, চলো মুর্শিদে দরবারে। গাদিরে ঘুমের ভিতরে আমার বাজান একদিন দিনের পয়গম্বরে আলীকে লক্ষ্য করে বেলায়েত দান করে। আইরে বেলায়েত দান করে, ওরে বেলায়েত দান করে। গাদিরে ঘুমের ভিতরে একদিন দিনের পয়গম্বরে আলীকে লক্ষ্য করে বেলায়েত দান করে। আইরে বেলায়েত দান করে, ভক্ত বেলায়েত দান করে। মান কুনতু মাওলাহু বলে রাসূল প্রকাশ করে। মুর্শিদ ধরে জানো মুর্শিদের বাজারে মুর্শিদের দরবারে চলো, দয়াল দরবারে। বেলায়েত হয় সৃষ্টির মূলে আমার আল্লাহ যারে দান করিলে। নূর ও নবী বলো যারে নূর সে তারার ঘরে। ওরে নূর সে তারার ঘরে, আইরে নূর সে তারার ঘরে। বেলায়েত হয় আমার সৃষ্টির মূলে
আল্লাহ যারে দান করিলে নূর ও নবী বলো যারে নূর সে তারার ঘরে আইরে নূর সে তারার ঘরে ওরে নূর সে তারার ঘরে পঞ্চ আত্মা পঞ্চরূহ দেখো লক্ষ্য করে ভোলা মন মন দে আমার পঞ্চ আত্মা পঞ্চরূহ দেখো লক্ষ্য করে বিনয় করে গান গা মুর্শিদ ধরে গানো মুর্শিদের বাজারে চলো মুর্শিদের দরবারে ওরে রে মায়া তুই কোথায় শক্তি মায়া তুই কোথায় শক্তি বলে যাবে গান মুর্শিদ ধরে চলো মুর্শিদের দরবারে ধৈর্য ধরেন নীরব থাকেন পাই ধরে জানাই নবুয়ত বেলায়াতের পালা দুইজন আসরেতে পাই যেইভাবে পালা দিল বাজান ধর্মরাজা সরে ভুলি নাই কথা আমার মনে পড়ে নবুয়তের ভাগে গান করিবে পলাশ বাউলে বেলায়েতের ভাগে গান করিবে রাশেদা সরকারে কয় গানের মধ্যে আজকে কিন্তু ছাড়াছাড়ি নাই ছাড়বো না কথা আগেই জানাই তাই তো আমি বুঝলাম না ধরবে নাকি আর ছাড়বে নাকি পালাটা হইল নবুয়ত আর বেলায়েত এ জায়গায় ধরারই কি আছে আর ছাড়ারই কি আছে যে নবীর নবুয়ত ওই নবীরই বেলায়েত তো একটি অনেকগুলা কথা বলছে তো যে নবীর নিয়ে আপনি গানগুলো শুরু করতেছেন তো এখানে আমি যদি কিছু কাউন্টার রাখি বা কিছু না রাখি তাইলে পালাটা একটু সুন্দরভাবে হয় না ওই বেলায়েতের শুরু কোন জায়গার থেকে আশা করি আমি ওইখান থেকে গানটা রাখছি তো এখানে আর লম্বা করে আলোচনার কিছু নাই তো এখানে দাঁড়িয়ে আমি তত্ত্ব তালিম বাবা কিছু জানিও না আর এ জায়গায় দাঁড়িয়ে আমিও তো কিছু বলতেও পারবো না জানলেও আজকে কমবো না তো পাল্লা গাওয়ার মতো ওই রকম মন মানসিকতাও বাবা নাইও সেই রকম ভাব নিয়ে গুরুর ধামে গিয়ে সকলেরই ভক্ত পাঠে যারা তাদের মনটা অন্যরকমই থাকে তারপরেও বাক্য আসছে সেটা যেভাবেই হোক রক্ষা করতেই হয় তো আপনি যে বললেন যে নবীর কথা এখন বাবা আওয়াল আখের জাহের বাতুন তিনি বলছেন আলুনা মোহাম্মদ আউসাতুনা মোহাম্মদ কুল্লুনা মোহাম্মদ অর্থাৎ তিনি আওয়ালে আছে আখেরে আছে জাহেরে আছে বাতুনেও আছে তিনি চার যুগেই আছে এটা হাইউন কাইউন জাত যার জন্ম আছে মৃত্যু নাই আওয়ালে কেমন ভাব আছে এইখানে কিন্তু এক ভাব আখেরে কেমন এখানেও আরেকটা ভাব জাহেরের আরেকটা ভাব বর্তমানের হইল আরেকটা ভাব তো যে নবী নবী বলতেছেন আপনি মহাজনের গানের মধ্যে পাওয়া যায় যে নবী চেনা হয় কামনা আগে মুর্শিদ ধরো আওয়াল আখের জাহের বাতেন তবেই সে ভেদ জানতে পারো এটা আমি কই না লালন সাইজি বলছেন সাইজি বলছেন নবী চেনা হয় কামনা আগে মুর্শিদ ধরো তা না হইলে নবী কি বিষয়বস্তু ইহা কখনো বোঝা যাবে না তো আমরা জানি নবীর নূরটা হইল পবিত্র এইখানে কখনো সন্দেহ করা যাবে না সন্দেহ করলেই কাফের নবীর নূর হইল পবিত্র নূর তো নবীর নূর যদি পবিত্র হয়ে থাকে আমার নবীর ঘরে যত সন্তানাদি যারা আসছেন নবীর কিন্তু একজন সন্তান ছিল না
নবীর ছেলে সন্তান যারা ছিলেন তাদের মধ্যে একজন হইল পাক পাঞ্জাতনের অনুসারী, সে হইল খাতুনে জান্নাত বা ফাতেমা তুজ-জোহরা। সে হইল পাঞ্জাতনের একটা তন। এখন আপনার কাছে আমার একটু জানার দরকার, দেখেন একটা বাপের যদি 5টা সন্তান হয় সেখানে ওয়ারিশের অংশীদার কিন্তু ওই 5 জনই হয়, তাই হয় না? কাউরে কিন্তু বাবাই কিন্তু ঠকায় না বা কমও দেয় না। তো নবীর নূর পবিত্র, এই জায়গায় আমার কোনো কথা নাই বা সন্দেহ তো করাই যাইব না। তো তাই যদি হয়ে থাকে, এই যে নবীর নূর দিয়ে এতগুলা সন্তান হইল, মা ফাতেমা পাঞ্জাতনের একজন হইল, এই যে আর কেউ হইল না, এর কারণটা কি? আর কেউ হইল না, এর কারণটা কি? এখানে নবীর নূরের কি কোনো দোষ আছে? তাও তো বলা যায় না। তাহলে এর বিষয়টা কি? যে মা ফাতেমা হইল পাঞ্জাতনের একজন, আর কে হইল না, আসলে এর মূল কারণটা কি, এর রহস্যটা কি? আপনাকে আমাকে একটু আজকে দয়া করে একটু বুঝাইয়া বলবেন। দরবারে 14 সিঁড়ি পরে ফুটলো খাজা উসমান হারুনি। কয়ে যে 14 সিঁড়ি পরে যে খাজা উসমান হারুনি ফুল ফুটলো, কয় তাইলে এই যে 14টা সিঁড়ি যে ব্যতিক্রম হইয়া মানে আসছে, এর মধ্যে কি বেলায়েত ছিল না? বেলায়েত সৃষ্টির আদিতেও ছিল, বর্তমানেও আছে, এর মধ্যেও ছিল, সবসময় আছে, থাকবো, সবসময় ছিল, ইহা থাকবো। তা না হইলে এই 14 সিঁড়ির যে ব্যাপারটা আপনি বললেন, তো কথা বলতে গেলে বাবা অনেক বড় হয়ে যায়, আমি জানি আপনারা বিরক্ত হইতেছে। তো এখানেও বেলায়েত ছিল, কিন্তু বেলায়েতটা যদি আমার খোদাই শক্তি হয়, ইহা যদি আল্লাহ প্রদত্ত একটা শক্তি হয়ে থাকে, তাহলে এটা সব জায়গায় আছে, আছে না? এটা হলো আল্লাহ প্রদত্ত একটা শক্তি, খোদাই শক্তি, বেলায়েতটাকে বলা হয়েছে গানের মধ্যেই। এই জন্য আমি কথাগুলো